বুখারী শরীফে একটি হাদিস আছে, বনী ইসরায়েলের এক ডাকাত মানুষ খুন করত। এভাবে খুন করতে করতে তার খুনের সংখ্যা দাঁড়ায় ৯৯। এখন তার অন্তরে ভয় ঢুকেছে, আমি ৯৯ ব্যক্তির খুনি, আমার অবস্থা কি হবে। মাপ পাওয়ার আশায় তখনকার সময়ের একজন হুজুরের শরণাপন্ন হয় বনী ইসরাইল। গিয়ে বলছে, হুজুর আমি ৯৯ ব্যক্তির খুনি, মাপ পাইতে চাই, আমার জন্য কি মাপের কোনো রাস্তা আছে? হুজুরও ছিলেন কাঁচা, ছোট হুজুর। আরে বাপরে বাপ, তোমার সাহস তো কম নয়, ৯৯ ব্যক্তিকে তুমি খুন করেছ, তোমার আবার মাপ? ডাকাত নিরাশ হয়ে গেল, আমার যখন মাপই হবে না, হুজুরকে রেখে আর কি লাভ। তলোয়ার দিয়ে হুজুরকে 2 টুকরা, 100 পুরো হয়ে গেছে। কিছুদিন পর আবার অন্তরে ভয় ঢোকে, আমি 100 লোকের খুনি, আমার অবস্থা কি হবে। আরেক হুজুরের শরণাপন্ন হন, এসে বলছেন, হুজুর আমি 100 লোকের খুনি, আমার তওবার কোনো রাস্তা আছে? হুজুর ছিলেন বড় বিজ্ঞ, যে দরবারে সে ক্ষমা চাইতে এসেছে সেই দরবারের হাবভাব সম্পর্কে অবগত। হুজুর তাকে আশ্বস্ত করলেন, হ্যাঁ, এই দরবারের স্বভাব, এই দরবারের বৈশিষ্ট্য হলো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হবে না। এই দরবারের ডাক হলো বাজ আ হার আঁচে হাস্তি বাজ আ, বাজ আ হার আঁচে হাস্তি বাজ আ, গরবাতে লোগ ব্রো বুতপুরুস্তি বাজ আ। ও আমার ভাগুরে গোলাম, যত দূরেই ভেগে যাও না কেন, ফিরে আসো, আমি তোমার অপেক্ষায় এখনো আছি। আমার এই দরবার নৈরাশ্যতার দরবার নয়, শত সহস্র বড় যদি তওবা ভঙ্গ করো, তারপরেও ফিরে আসো, আমি ক্ষমার জন্য প্রস্তুত। ওই আলেম আশ্বস্ত করলেন, হ্যাঁ তোমারও তওবা কবুল হবে, তবে একটি শর্ত তোমাকে পূরণ করতে হবে। কি শর্ত? ওই যে একটি বস্তি দেখা যায়, গ্রাম দেখা যায়, এটা আলেম ওলামাদের বস্তি, আল্লাহ ওয়ালাদের বস্তি। ওখানে গিয়ে যদি তওবা করো তাহলে তোমার তওবা কবুল হয়ে যাবে। ডাকাত রওনা করেছে ওই বস্তির উদ্দেশ্যে তওবা করে। কিছু দূর যাওয়ার পর তার হায়াত পুড়িয়ে যায়, সে পড়ে গেছে, হাঁটার শক্তি আর নেই। হামাগুড়ি দিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করে, একটু পর হামাগুড়ির শক্তিও শেষ হয়ে যায়। শেষমেশ সে তার সিনাটা ওই বস্তির দিকে ফিরাইয়ে রেখে দেয়। এই অবস্থা তার রূহ দেহ ত্যাগ করে। এখন 2 দল ফেরেশতার মধ্যে কাড়াকাড়ি আরম্ভ, রহমতের ফেরেশতা, আযাবের ফেরেশতা। আযাবের ফেরেশতারা বলছে, এই লোক 100 লোকের গুণী, সে এখন ওই বস্তিতে পৌঁছেনি, তওবা করেনি, তার গুনাহ রয়ে গেছে, অতএব তার রূহ আমরা নিয়ে সিজ্জিনে রাখব। রহমতের ফেরেশতারা বলছেন, এই লোক তো তওবার জন্য রওনা হয়েছে, আল্লাহ পাক যদি হায়াত দিতেন সে ওই বস্তিতে পৌঁছতো, তওবা করতো, কবুল হতো। আল্লাহ পাক হায়াত দেননি, তাই পৌঁছতে পারেনি, অতএব তার রূহ নিয়ে আমরা ইল্লিয়িনে রাখব। আমার আল্লাহ সব দেখতেছেন, জানতেছেন, শুনতেছেন, ফল কি দাঁড়াবে তাও তো বুঝতেছেন। একজন ফেরেশতা পাঠালেন, যাও এদের কাড়াকাড়ি মীমাংসা করে আসো। এই ধরনের ঘটনার কি কারিশমা, কি রহস্য, বোঝার মতো যোগ্যতা তো আমার নেই। আসতি বর্রো কে সিদ্ধি হামচো মক্কার আমদি, আসতি বর্রো কে সিদ্ধি হামচো মক্কার আমদি, বাকুদি খুদ্দর তামাশা সো এ বাজার আমদি। শোরে মনসুর আজকু যা ও দারে মনসুর আজকু যা, খুজ্জা দি বাঙ্গে আনাল হক বরসারে দারামদি। এগুলির রহস্য বোঝা আমাদের ক্ষুদ্র জ্ঞান দ্বারা সম্ভব নয়। আল্লাহ পাক ফেরেশতা পাঠালেন, যাও এদের কাড়াকাড়ি মীমাংসা করে আসো। ফেরেশতা বললেন, আল্লাহ মীমাংসার ভিত্তি কি হবে, ফর্মুলা কি হবে, মূলনীতি কি হবে? আল্লাহ পাক নীতি শুনাই দিলেন।
এই ডাকাত যেখান থেকে রওনা করেছে সেখান থেকে মাপ দিতে দিতে তার মৃত্যুর জায়গা পর্যন্ত পৌঁছবে। এরপর মৃত্যুর জায়গা থেকে মাপ দিতে দিতে ওই আল্লাহওয়ালাদের বস্তি পর্যন্ত পৌঁছবে। অতঃপর দুই দিকের রাস্তাকে মিলিয়ে দেখবে কোন দিকের রাস্তা লম্বা। যদি দেখো পিছনের রাস্তা লম্বা, সামনের রাস্তা খাটো, তার অর্থ হবে তওবার দিকে অধিক এগিয়ে গেছে, তখন তার রূহ রহমতের ফেরেশতাকে দিয়ে দিবে। আর যদি দেখো সামনের রাস্তা লম্বা, পিছনের রাস্তা খাটো, তার মানে তওবা থেকে এখনো দূরে আছে, তখন তার রূহ আযাবের ফেরেশতাকে দিয়ে দিবে। ফর্মুলা নিয়ে ফেরেশতা আসতেছেন। আমার আল্লাহ তো রহমানুর রহিম, যার দয়ার সাগরের কোনো কুল কিনারা নেই। আয় রব তো কারিমি ও রাসূলে তো কারিমি, আয় রব তো কারিমি ও রাসূলে তো কারিমি, সদা শুকরকে হাসতে মমিয়ানে দো কারিমি। বড় মেহেরবান ফেরেশতা আসতেছেন। এর আগে আমার আল্লাহ পিছনের রাস্তাকে হুকুম দিলেন, ও রাস্তা তুই লম্বা হয়ে যা। সামনের রাস্তাকে আদেশ করলেন, ও রাস্তা তুই খাটো হয়ে যা। আদেশ পাওয়া মাত্র পিছনের রাস্তা লম্বা, সামনের রাস্তা খাটো হয়ে যায়। এখন ফেরেশতা এসে মাপ দিতেছেন, কাজ তো হয়ে গেছে। মাপ দিয়ে দেখেন পিছনের রাস্তা লম্বা, সামনের রাস্তা খাটো, রূহ রহমতের ফেরেশতার সুপর্দ হয়ে গেছে। এখনো কিন্তু ডাকাত আল্লাহওয়ালাদের বস্তিতে পৌঁছেনি, তওবা করেনি, শুধু বস্তির রাস্তায় উঠেছে। আরেফ বিল্লাহ আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, দরসে রাতে মুস্তাকিম আয় দিল কাছে গুমরাহানিস। বান্দা, তোমার আমার মতো দুর্বলের পক্ষে গন্তব্যে পৌঁছা কি আদৌ সম্ভব? চেষ্টা করে তুমি রাস্তায় কদম রাখো, গন্তব্যে তো আমার আল্লাহর রহমত পৌঁছাই দিবে। তো ডাকাত চেষ্টা করে তওবার বস্তির রাস্তায় উঠেছে মাত্র, আমার আল্লাহ ওই বস্তির বরকতে রাস্তায় উঠার দ্বারাই তার তওবা কবুল করে নিয়েছে।